কুম্ভ মেলা থেকে ফেরার পথে মৃত্যু এক পুণ্যার্থীর, শোকের ছায়া বাঘমুন্ডি এলাকা জুড়ে। পরিবার তথা আত্মীয় স্বজনের সাথে কুম্ভ মেলায় গিয়েছিলেন বাঘমুন্ডি থানার পাথরডি গ্রামের ৪৫ বৎসরের বাসিন্দা মিহির চন্দ্র রজক। স্থানীয় রামচন্দ্র মাঝি জানান, সকলেই একসাথে কুম্ভ মেলায় ঘুরে ভোরের দিকে পুণ্যস্নান পর্যন্ত করা হয়েছে। তবে গতকাল সোমবার দুপুরে কুম্ভ মেলা থেকে কাশী যাওয়ার পথে এই বিপত্তি ঘটে। মাঝ রাস্তায় শৌচাগার সেরে মাটিতে লুটিয়ে পড়ে মিহির। তৎক্ষণাৎ স্থানীয় একটি হাসপাতালে পৌঁছানো হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মঙ্গলবার ভোরের দিকে দেহ বাঘমুন্ডিতে পৌঁছালে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে পড়ল। মঙ্গলবার দুপুর নাগাদ দেহ দাহ করা হয়। তবে মৃতের ভাই সন্দীপ রজক বলেন, দাদা তার স্ত্রী, 2 মেয়ে ও এক ছেলেকে ছেড়ে চিরতরে চলে গেলেন। পরিবারটি একেবারে নিঃস্ব হয়ে পড়েছে, তাই প্রশাসনের নিকট সাহায্যের আর্জি জানালেন। সেটা খুবই বেদনাদায়ক ঘটনা ঘটে গেল। কে কে হয় ওটা আপনার? ওটা আমার দাদা। কি হয়েছিল? ও কুম্ভ মেলা গেছিল, কুম্ভ মেলাতে চান টান করে ফেরার পথে রেস্ট নেওয়ার সময় দুর্ঘটনা ঘটে। হসপিটাল নিয়ে যাই, এখানে সামনে হসপিটাল এখানে মৃত ঘোষণা করে ডাক্তারবাবু। পরিবারে কে কে আছে এখন? পরিবারে এখন বৌদি, মা আর 3 ছেলে, মানে 2 মেয়ে 1 ছেলে। কতটা বেদনাদায়ক? বেতন মানে গোটা ছাদটাই চলে গেল আর কি। কি চাইছেন, কি দাবি আপনি ছোট ভাই হিসাবে? দেখুন, যেহেতু কুম্ভ মেলা গেছিল, তো দাবি বলতে যদি সরকার তরফ থেকে কিছু পাওয়া যায় তাহলে পরিবারটা একটু সেরকম ভাবে ইয়ে করতে পারবে। নাহলে পরিবারটা তো একমাত্র ইয়ে ছিল, যে ছোট ছোট বাচ্চা আছে, ইয়ে কামানে বলা ছিল। কি কাজ করতো? ওর ল্যাবেও ছিল, হেল্পার হিসাবে ছিল। কি নাম ওর? মিহির চন্দ্র রজক। বয়স কত আপনার? বয়স 45। কি নাম আপনার? আমার নাম সন্দীপ রজক। কোন গ্রামে? গ্রাম হচ্ছে পাথরডি। আচ্ছা, কি হয়েছিল ঘটনাটা? কুম্ভত গেছিলাম, কুম্ভতে পুরোটাই ঘুরেছে। চলাটা হয়েছে বেশি, ওখানে হয়তো 7 কিলোমিটার চলেছে, ভিতরে আবার ঘুরেছে, সেটাও 7 কিলোমিটার মতো ঘোরাঘুরি করেছে। স্নান করেছে, রাত 3টার দিকে স্নানও করেছে। একসাথে স্নান ত্রান সব কিছু করে নিয়ে ওইখান থেকে কাশি আসার সময়, সেটা হচ্ছে 12:30টার সময় গাড়িটা দাঁড় করিয়েছে ওখানে। ওইখান থেকে বাকিগুলো সবাই কাশি, আমরা সবাই কাশি ওই বিশ্বনাথ মন্দির ঘুরতে চলেও গেছিলাম। তারপরে বাসে কয়েকজন ছিল, ওরা দেখলো যে পায়খানা এসে গেছিলো, বললো পেটটা আমার ঠিক নাই, পায়খানা গেছিলো। পায়খানার থেকে ওই পায়খানা ধোয়ার পরে একটা নালা ছিল, সেই নালাতে পায়খানা ধোয়ার পরে ওখানেই পড়েছে। ওখানেই সে সাথে সাথে টেম্পুতে ওই হসপিটালে নিয়ে গেছিলো, ছোট হসপিটাল। তারপর ছোট হসপিটাল রেফার করলো বড় হসপিটালে নিয়ে গেল। বড় হসপিটালে ডাক্তার দেখলো, দেখার পরে ওখানে পুলিশ ছিল। পুলিশ যখন বললো যে ভালো করে দেখুন, তখন ওরা 7-8টা ডাক্তার দিয়ে দেখেছে যে প্রায় শেষের দিকে আর কি, শেষ আর কি। কবে গিয়েছিলেন আপনারা বেড়াতে? শনিবার সন্ধ্যাতে। কিসে গেছিলেন? ওই বাসে। কতজনের টিম ছিল আপনার? ওটা 60 জন 120 জন, দুটো বাস। তার ঘটনাটা কবে হয়েছে? ঘটনাটা গতকাল, মানে দুপুর ওই 1টা-1:30টার দিকে। বডি কতক্ষণে গ্রামে পৌঁছালো? বডিটা রাতে, তারপরে ওইটা আমরা অ্যাকচুয়ালি বলতে পারবো না, যে আমরা ছিলাম নাই বডিটার সাথে। কোনো কি অসুবিধা বুঝেছিলেন? না, সেরকম কিছু অসুবিধা নেই। সম্ভবত হার্ট অ্যাটাক হতে পারে, কারণ সে আরামে ওইখানে ঘুরেছে। হয়তো তার সাথে ছেলেটা ছিল, ছেলেটা নিয়ে ঘুরেছে, একটু পরিশ্রম হয়েছে ছেলেটাকে নিয়ে। তো আনন্দ সহকারে? হ্যাঁ, আনন্দ সহকারে ঘুরেছে। হ্যাঁ, এরকম একটা বেদনাদায়ক খবর কি বলবেন, কেমন লাগে? না, এটা খারাপ, খুবই দুঃখজনক ঘটনা। এবং তার মিসেস ছিল সাথে। তার মিসেস যেহেতু সাথে ছিল, সেই জন্য নিজে। কি নাম কার যে মারা গেছে? মিহির রজক। ও, মিহির রজক। আপনার নাম? আমার নাম রামচন্দ্র মাঝি, বাড়ি? বাড়ি ছাতনায়।